যে সাইকোসিসের সাথে কোন ট্রান্সমিটার রিলেটেড এটা তোমাদের জানা আছে এসিটাইল কোন এসিটাইলকোলিন ডোপামিন ডোপামিন মেইনলি হচ্ছে ডোপামিন আর কি হয় ডোপামিন বেড়ে গেলে সাইকোসিস হয় না ডোপামিন কমে গেলে সাইকোসিস ইমব্যালেন্স হলে ম্যাম বেড়ে গেলেও কমে গেলেও ইমব্যালেন্স হইলে ম্যাম আচ্ছা ডোপামিন যদি বেড়ে যায় তাহলে সাধারণত সাইকোসিস ডেভেলপ করে definition যদি বলি antipsychotic drug definition যদি বলি তাহলে the term antipsychotic and neuroleptic drugs are used interchangeably to denote a group of drugs that have been used mainly for treating schizophrenia but are also effective in some other psychosis and agitated states. তাহলে যে ড্রাগগুলো ইউজ করা হয় schizophrenic condition বা other কোনো psychosis সেটাই হচ্ছে antipsychotic drug এখন যদি বলি যে সাইকোসিস তাহলে কয় ধরনের আছে সাইকোসিস ডিসঅর্ডারটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সাইকোসিস আর একটা হচ্ছে নিউরোসিস সাইকোসিস যদি আসি তাহলে সাইকোসিসটা কি is a severe mental illness with the presence of hallucination, delusion or extreme abnormalities of behavior including mood, overactivity, retardation and epitonia, usually accompanied by lack of insight. অনেকগুলো কথা বললাম নতুন নতুন টার্ম আমরা ফার্স্ট বলছি কি সাইকোসিস সাইকোসিসটা হচ্ছে কি এমন একটা মেন্টাল ইলনেস যেখানে কিছু কন্ডিশন প্রেজেন্ট করতে সেটা হতে পারে হ্যালুসিনেশন অথবা ডিলিউশন অথবা বিহেভিয়ার কোনো অ্যাবনর্মালিটিস এছাড়া অ্যাবনর্মাল কিছু মুভমেন্ট থাকতে পারে এছাড়া তারা হচ্ছে চিন্তা ভাবনার কিছু ইনসাফিসিয়েন্সি থাকতে পারে সাইকোটিক ডিসঅর্ডার কিন্তু সাইকোসিসের মধ্যে কিন্তু একটা হচ্ছে সিজোফ্রেনিয়া এবং আরেকটা হতে পারে সিভিয়ার ট্রমা ডিপ্রেশন এন্ড মেনিয়া সাইকোসিসকে আমরা সাধারণত মানে সিজিফ্রেনিয়া বলতে আমরা সাইকোসিসটা মেন করি তাহলে সাইকোসিস হচ্ছে আমরা হতে পারে হচ্ছে সিজিফ্রেনিয়া সিভিয়ার ট্রমা ডিপ্রেশন আর একটা হচ্ছে মেনিয়া এগুলো হচ্ছে সাইকোসিস আমাদের হচ্ছে সাইকোসিসের সিম্পটনিয়া যেটা সেটা আমরা পড়বো না এটা পড়বো আর এটা নিয়ে লিখবো আমাদের সাইন্সিং অফ সিজিফ্রেনিয়া যদি বলা হয় তাহলে সিজিফ্রেনিয়ার কিছু সাইন সিম্পটম আছে এটা আবার দুটোতে ভাগ করা যায় একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ পজিটিভ সাইন সিম্পটম হচ্ছে হ্যালুসিনেশন হ্যালুসিনেশন হচ্ছে distorted sensory perception সেটা হতে পারে হচ্ছে আপনার চোখে অনেক কিছু দেখতে পারেন যারা সেটা না দেখে শুনে অনেক কিছু দেখতে পারেন অন্য কোনো কিছু শুনতে পারেন যেটা নর্মাল না শুনে তুমি মনে হচ্ছে তুমি আওয়াজ শুনতে পাচ্ছ বা চোখের সামনে যেটা প্রেজেন্ট হয় সেটা নর্মালি তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ এরকম সেন্সরি পারসেপশনটা যখন ডিস্টার্ব হয় তখন সেটা আমরা বলি হ্যালুসিনেশন then it's delusion কি হচ্ছে false belief মানে অন্ধবিশ্বাস যেটাকে বলে না যে নয় কিন্তু বিশ্বাস করছে যে এটা আছে এটা হচ্ছে ডিলিউশন থট ডিসঅর্ডার এটা আলাদা চিন্তা ভাবনা করা সেটা হচ্ছে থট ডিসঅর্ডার তো এই সিম্পটমগুলো আমরা বলি পজিটিভ সিম্পটম আর নেগেটিভ কিছু সিম্পটম আছে সেগুলো আমরা সেগুলো হচ্ছে যে অ্যাপেথি হচ্ছে কি হ্যাঁ যে কথা বলতে চাবে না চুপচাপ হয়ে যাবে যে কোনো কাজে হচ্ছে আমার কোনো উৎসাহ নাই সেগুলো হচ্ছে অ্যাপেথি একদম সে চুপচাপ কাজে মিশবে না সেগুলো আপনি হচ্ছে কি প্যাটার্ন অফ অ্যাফেক্ট মুডের আপডাউন হতে পারে হ্যাঁ ভ্যারিয়েশন হতে পারে কখনো দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের কথাবার্তা বলছে আবার আপনি একটু খুব বেশি ডিপ্রেসড আবার কখনো খুব বেশি হচ্ছে অ্যাংশাস এরকম হয় প্রভাবিক স্পিচ এরকম কথা বলবো কিছু মনে একদম কথা বলছে না কারোর সাথে মিশছে না সেটা হচ্ছে প্রভাবিক আবার দেখা যাচ্ছে পজিটিভ কিছু সিম্পটম আছে আর কিছু নেগেটিভ সিম্পটম আছে দুই ধরনের সিম্পটমই থাকতে পারে বেশি অনেক সময় দেখা যাচ্ছে পজিটিভ সিম্পটমগুলো বেশি কম আবার কখনো দেখা যায় নেগেটিভ সিম্পটমগুলো বেশি কম আর এগুলো হচ্ছে সাইন্স অফ সিজিফ্রেনিয়া এটা হচ্ছে নিউরোসিস দুটো কারণ হচ্ছে সাইকোসিস আর হচ্ছে নিউরোসিস মানে হচ্ছে নিউরোসিসটা কি নিউরোসিসটা হচ্ছে ইনক্লুড ডিপ্রেশন ইন দ্য অ্যাবসেন্স অফ সাইকোটিক সিম্পটম তাহলে এখানে সাইকোটিক সিম্পটমস থাকে না বা খুব ডিপ্রেশন করতে পারে নিউরোসিস এর মধ্যে কি পড়ে এটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার panic disorder generalized anxiety disorder obsessive compulsive disorder phobia and post traumatic stress disorder
ইটিং ডিসঅর্ডারও থাকতে পারে। ইটিং ডিসঅর্ডার মধ্যে আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভাসা আর হচ্ছে কি বুলিমিয়া নার্ভাসা। এছাড়া ফুড ডিসঅর্ডার। মোট কথা সব মানে ডিসঅর্ডার গুলো হচ্ছে কি নিউরোসিস, হ্যাঁ, উইথাউট সাইকোসিস, মানে তার মধ্যে কোনো সাইকোটিক কোনো ইলনেস থাকবে না, বাট সে সিভিয়ার ডিপ্রেশন হতে পারে। সে ডিপ্রেশন একদম হতে পারে, এনজাইটি রিলেটেড হতে পারে বা প্যানিক হতে পারে, বা হচ্ছে তার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে, বা যে কোনো কিছু ফোবিয়া হতে পারে, বা কোনো একটা ট্রমা ছিল আগে, সেই ট্রমাটা সে কাটিয়ে উঠতে পারেনি, সেই ট্রমা রিলেটেড কোনো ডিসঅর্ডার থাকতে পারে, বা অনেক সময় দেখা যায় কেউ একদম বেশি খাচ্ছে, হ্যাঁ, যেটা আমাদের বুলিমিয়া নার্ভাসা, ইটিং ডিসঅর্ডার। অনেক সময় দেখা যায় যে এখন খাওয়া দাওয়া বন্ধ, কোনো কিছু রুচি নাই, খাচ্ছে না, অ্যানোরেক্সিয়া নার্ভাসা, হ্যাঁ। এছাড়া স্লিপিং ডিসঅর্ডার থাকতে পারে। এগুলো হচ্ছে ডায়াগনোস চেষ্টা করছি আমাদের যে নিউরোসিস আছে, কারণ আমাদের দেশে মানে ধরা যায় যখন 8% মানুষের ক্লিনিকে হয় সাইকোসিস অথবা নিউরোসিস হচ্ছে, আর খুব কমন না। আশা করি তখন বোঝা যায় একদম আমরা সাইকোটিক ট্রিটমেন্টে কখন করি একদম সিভিয়ার পর্যায়ে না গেলে কিন্তু আমাদের দেশে সাইকোটিক হয় না, এটা ওভাবে আসলে বলা হয় না। আর এই সমস্ত ডিসঅর্ডারটা তো আমরা আমাদের ইয়ে নেই, অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক ডিসঅর্ডার, এটা তো আমরা পাতেই দেখি। এগুলো কোনো আসলে ট্রিটমেন্ট বা ওরকম ভাবে নেওয়া হয় না। একদম যতক্ষণ পর্যন্ত সাইকোটিক পেশেন্ট একদম সিজোফ্রেনিয়া চলে যাবে, একদম উল্টাপাল্টা কাজ করবে, সেই পর্যন্ত আমরা কি করে ওয়েট করি, তাই না? এছাড়া আমরা প্রাথমিক অবস্থায় তো কখনোই অন্তত সাইকোসিসের ক্ষেত্রে তো প্রিপারেশন হয়নি। Antipsychotic drug is a drug which produces emotional quietening, affecting indifference, psychomotor slowing by blocking the dopamine receptor of the antipsychotic drug. তাহলে যে ড্রাগগুলো কি করবে, ইমোশনাল কোয়াইটেনিং করবে, ইন্ডিফারেন্স, সাইকোমোটর স্লোয়িং করবে, কিভাবে করবে, বাই ব্লকিং ডোপামিন রিসেপ্টরস। ডোপামিন রিসেপ্টরগুলো ব্লক করে, কারণ ডোপামিন বেড়ে গিয়েছে, বেড়ে যাওয়ার কারণে তো সাইকোসিস ডেভেলপ করেছে, যে ডোপামিন সিচুয়েশন কমানো হয়। তাহলে এমন কিছু ড্রাগ আমরা ইউজ করবো যেটা দিয়ে ডোপামিন রিসেপ্টরকে কাজ করে ডোপামিন সিচুয়েশন বন্ধ করবে, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যান্টিসাইকোটিক। ক্লাসিফিকেশন যদি আসে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ দুই ভাগে হয়। এটা হচ্ছে টিপিক্যাল, যেটাকে আমরা ক্লাসিক্যালও বলা যায়, বা ওল্ড জেনারেশন যেটা, সেটাই হচ্ছে টিপিক্যাল বা ক্লাসিক্যাল। আর আরেকটা বলা যায় অ্যাটিপিক্যাল অথবা নিউরাল, দুটো বলছে টিপিক্যাল বা ক্লাসিক্যাল, আর হচ্ছে অ্যাটিপিক্যাল অর নিউরাল। এখন যদি বলি টিপিক্যাল কোনগুলো, টিপিক্যাল বা ক্লাসিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ আর বেসড অন দ্য কেমিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ, কিছু কেমিক্যাল স্ট্রাকচার উপর ভিত্তি করে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ তৈরি করা হয়েছে। যেমন কি গ্রুপ এ ধরি, গ্রুপ এ হচ্ছে ক্লোরোথায়োজিন, কেমিক্যাল একটা স্ট্রাকচার ক্লোরোথায়োজিন। এটার মধ্যে আবার তিনটা টাইপে ভাগ করা হয়েছে, যেমন টাইপ 1 কি আছে ক্লোরোক্রোমাজিন, তারপরে হচ্ছে ক্রোমাজিন, টাইপ 2 তে আছে থায়োরিডোজল, আর এটা হচ্ছে পেনসায়াজিন, এন্ড টাইপ 3 তে আছে কি ট্রান্সক্লোরোপেরাজিন, ক্লোরোপ্লাজিন, আর এটা হচ্ছে ক্লোরোফেনাজিন। নাম্বার এখানে কোথায় থাকবে করতে কিছু হয়ে যাবে। এই হচ্ছে কি ক্লোরোথায়োজিন গ্রুপের তিনটা ভাগ। এটা আরেকটা গ্রুপ হচ্ছে গ্রুপ বি, সেই গ্রুপ বিতে কি কি আছে, একটা হচ্ছে বিটারফেনল, হ্যালোপেরিডল, একটা হচ্ছে কি পেনপেরিডল, এবং গ্রুপ সি তে আছে বেনজামিন এন্ড সালফাইড। আর গ্রুপ ডি তে আছে কি ওজানফিনস, পেনফিয়াক্সল, আর এটা হচ্ছে জিকোপেনফিয়াক্সল। ঠিক আছে, গ্রুপ ই তে আছে কি মিউজিক, আর একটা হচ্ছে লুজেপাইড। তাহলে এই নামগুলো একটু মনে রাখতে হবে। Atypical antipsychotic drug, এদের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। অ্যাটিপিক্যাল যেগুলো হচ্ছে, atypical antipsychotics are atypical in their mode of action and adverse effect. তাহলে তাদের যে কাজের যে মেকানিজমটা, মোড অফ অ্যাকশনটাই হচ্ছে তাদের অ্যাডভান্স ইফেক্ট নাও হচ্ছে টিপিক্যালের সাথে মিলে না। ঠিক আছে, we are atypical to the heterogeneous chemical structure, এবং তাদের chemical structure যেটা, সেটা হচ্ছে heterogeneous, বিভিন্ন ধরনের, হ্যাঁ, টিপিক্যালের মতো না। they have weak dopamine receptor blocking property, তাদের হচ্ছে কি টিপিক্যাল গুলো যেমন ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে, কিন্তু অ্যাটিপিক্যাল যেগুলো সেগুলো কিন্তু ডোপামিন রিসেপ্টরকে উইক ভাবে ব্লক করে, কিন্তু স্ট্রং ভাবে ব্লক করে। They have patent like H receptor antagonist, তারা হচ্ছে মেইনলি সেরোটোনিন রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। তারা হচ্ছে potent 5-HT 5-hydroxybutyramine or serotonin receptor antagonist। ঠিক আছে, এবং এই সময় রিসেপ্টর ব্লক অ্যাক্টিভিটি ইজ মিনিমাল, তাদের
H1 receptor block করে critical cardiac. H1 receptor block করলে সাধারণত histamine receptor, histamine receptor block করলে আমরা জানি sedation হবে, আমরা antihistamine খেলে কি হয়, আমাদের ঘুম লাগে। H1 receptor blocking activity তাদের কম। এগুলোর মধ্যে কি কি আছে? টিপিক্যালি আমাদের আছে ক্লোজাপাইন, ওরানজাপিন, এজাপিন, রেসপেরিডন, জিপ্রাসিডন, তারপর হচ্ছে অ্যামিসালপ্রাইড, ওটিপি, আরেকটা হচ্ছে সাইক্লিনডল। ঠিক আছে, নামগুলো একটু সেরকম হবে। ক্লোজাপাইন, ওরানজাপিন, এজাপিন, রেসপেরিডন, জিপ্রাসিডন, অ্যামিসালপ্রাইড, ওটিপি, আর হচ্ছে সাইক্লিনডল। মেকানিজম অ্যাকশন কি আসে? মেকানিজম অ্যাকশন হচ্ছে টিপিক্যাল। এটা হচ্ছে মেকানিজম কাজ করে। কারণ হচ্ছে ডোপামিনের যে পাথওয়ে, ব্রেনের যে ডোপামিনের যে পাথওয়ে আছে, সেই ডোপামিনার্জিক পাথওয়ের উপর এরা হচ্ছে কাজ করে, ডোপামিন রিসেপ্টরের উপর ব্লক করে ডোপামিন সিক্রেশন হয়। এই ডোপামিনার্জিক পাথওয়ে কি কি আছে সেটা আমাদের আগে জানতে হবে। ডোপামিনার্জিক পাথওয়ে থেকে কি ডোপামিন রিলিজ হবে, এবং যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ কাজ করবে তখন ডোপামিনার্জিক পাথওয়েতে গিয়ে এখান থেকে যেটা ডোপামিন সিক্রেট হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোকে সে ব্লক করে দেবে। আমরা ডোপামিনার্জিক পাথওয়েতে আমাদের আগে জানতে হবে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ ব্লকস একটা হচ্ছে সে ডোপামিনার্জিক পাথওয়েতে ব্লক করে, আরেকটা কি করে ডোপামিন পাথওয়েতে ব্লক করার সাথে সাথে কিছু রিসেপ্টরকেও ব্লক করে। হ্যাঁ, এই সবগুলো কিন্তু হচ্ছে কিন্তু টিপিক্যাল এফেক্ট। সব মেকানিজম কিন্তু হচ্ছে টিপিক্যাল এফেক্ট। যে কিন্তু ডোপামিনার্জিক পাথওয়ের উপর কাজ করছে, সাথে কিছু রিসেপ্টরকেও ব্লক করে। তাহলে কি কি রিসেপ্টরকে ব্লক করে? একটা হচ্ছে ডোপামিন রিসেপ্টর, সাথে হচ্ছে ব্লক করে হচ্ছে মাস্কারানিক রিসেপ্টর, আলফা-অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর, এছাড়া একটা ফটোসিনথেসিস সোডিয়াম চ্যানেল আছে, সেটাকেও ব্লক করে। তাহলে টিপিক্যাল গুলো কিভাবে কাজ করে? টিপিক্যাল গুলো কাজ করে দুইভাবে। একটা হচ্ছে সেই ডোপামিনার্জিক পাথওয়ের উপর কাজ করে, আর একটা হচ্ছে সাথে কিছু রিসেপ্টরকেও ব্লক করে। কি রিসেপ্টর? মেইন রিসেপ্টরটা হচ্ছে ডোপামিন, ডোপামিনকে ব্লক করবেই। তারপরে এছাড়া আরো কিছু রিসেপ্টরকে ব্লক করে, যেমন কি মাস্কারানিক রিসেপ্টর, আলফা-অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, হিস্টামিনার্জিক রিসেপ্টর। এই রিসেপ্টরগুলো নাম বলতে হবে, ওই সোডিয়াম চ্যানেলটার নাম বললেও চলবে, এই রিসেপ্টর নামগুলো অবশ্যই বলতে হবে। এখন হচ্ছে পাথওয়ে, এই যে বললাম যে ডোপামিনার্জিক পাথওয়ে, ডোপামিনার্জিক পাথওয়ে কি কি আছে? ডোপামিনার্জিক পাথওয়ে আছে হচ্ছে মেসোমেরিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, নার্ভাস পাথওয়ে, সিরিয়াল ইনফান্ডিবুলার পাথওয়ে, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে এবং ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে। পাঁচটা পাথওয়ে, ডোপামিনার্জিক পাথওয়ে পাঁচটা। ঠিক আছে, এমনকি সাপোর্টিভ ড্রাগ গুলো এই পাথওয়ের উপর কাজ করে তাদের অ্যাকশন প্রডিউস করে। এবং পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে ডোপামিনার্জিক পাথওয়ের নামগুলো। হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক ড্রাগের যখন মেকানিজম অফ অ্যাকশন বলতে যাবে তখনই কিন্তু এই যে ডোপামিনার্জিক পাথওয়ে চলে আসবে। তাহলে এই পাঁচটা পাথওয়ে অবশ্যই মনে রাখতে হবে। এখন এই যে ড্রাগগুলো যে ডোপামিনার্জিক পাথওয়ের উপর কাজ করছে, কাজ করার ফলে আমরা কি কি ধরনের ইফেক্ট পাচ্ছি? তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ মেইন হচ্ছে টিপিক্যাল যেগুলো সেগুলো। তাহলে ইফেক্ট অফ ডোপামিনার্জিক পাথওয়ে ব্লকিং, এই যে ডোপামিনার্জিক পাথওয়েগুলোকে ব্লকিং করছে তার ফলে আমরা কি ধরনের ইফেক্ট পাচ্ছি? আর এই ইফেক্টকে কিন্তু আমরা বলি সেন্ট্রাল ইফেক্ট, কারণ ডোপামিনার্জিক মানে এটা ব্রেন দিয়ে কাজ করছে, তাই না? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করছে, তাহলে এগুলো হচ্ছে সেন্ট্রাল অ্যাক্ট করছে। তাহলে পাথওয়ে কি হচ্ছে? ফার্স্ট পাথওয়ে হচ্ছে মেসোমেরিক মেসোকর্টিক্যাল পাথওয়ে। এই পাথওয়েটাকে ব্লক করার কারণে কি কি ধরনের আমরা ইফেক্ট পাই? ইফেক্ট আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে নো হ্যালুসিনেশন, নো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, পারমানেন্ট স্পন্টানিটি আর নরমাল সেক্স। আমি যে ইফেক্টটা আমরা চাই, বেনিফিশিয়াল ইফেক্ট, ঠিক আছে, সাইকোটিক ইফেক্ট আমরা চাই, সেগুলো আমরা এই পাথওয়েটাকে ব্লক করতে পারি। কোন পাথওয়ে? মেসোমেরিক মেসোকর্টিক্যাল পাথওয়ে। আমি যদি বলা যায় যে মেসোমেরিক মেসোকর্টিক্যাল পাথওয়ে মানে এই পাথওয়েটা আমাদের বডি কি কন্ট্রোল করে? এটা আমাদের বডি বিহেভিয়ার কন্ট্রোল করে। ঠিক আছে, মেসোমেরিক মেসোকর্টিক্যাল পাথওয়ে আমাদের বডি বিহেভিয়ার কন্ট্রোল করে। এই যখন সাইকোসিস হয় তখন কি হয়? এই পাথওয়েটা বেশি বেশি ডোপামিন রিলিজ হয় এবং বিহেভিয়ারটা আমাদের অ্যাগ্রেসিভ হয়ে যায়।
তো কাজেই আমরা যদি আবার এই পাথওয়েতে দিয়ে ড্রাগগুলো দিয়ে ডোপামিন সিক্রেশনকে বন্ধ করি তখন কি হবে নরমাল বিহেভিয়ার ফিরে আসবে তখন কি হবে নো হ্যালুসিনেশন নো ডিলিউশন নো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কাইন্ডনেস ট্রাঙ্কুইলিটি মানে বেনিফিশিয়ালিটি যে আমরা এটা চাই ঠিক আছে এটা পাথওয়েটা হচ্ছে কি নার্ভাস স্টার্টার পাথওয়ে নার্ভাস স্টার্টার পাথওয়ে এই পাথওয়েটাকে ব্লকিং এর কারণে কি হয় কিছু এক্সট্রা পিরামিডাল সিনড্রোম দেখা দেয় হ্যাঁ এক্সট্রা পিরামিডাল সিনড্রোম কোনগুলো abnormal movement, body abnormal movement develop করতে পারছে ঠিক আছে পার্কিনসন সিনড্রোম যেমন কি পার্কিনসন সিনড্রোম পার্কিনসন সিনড্রোম তোমার নাম শুনছেন মনে যায় না পার্কিনসনের যারা পেশেন্ট থাকে তারা কিন্তু দেখবে যে সাধারণ মানুষ হাঁটতে পারে না পা কাঁপে হাত কাঁপে তাদের মাথা কাঁপে ঠিক আছে মানে নর্মাল বডির যে কোঅর্ডিনেশন মুভমেন্ট সেটা কিন্তু ঠিক থাকে না একটা হচ্ছে এই যে abnormal movement যেগুলো acute distant reaction cardiac dyskinesia seizure এই ইফেক্টগুলো হয় তাহলে নার্ভাসটা পাথওয়ে আমাদের বডির কোন মেকানিজমটা কন্ট্রোল করে আমাদের হচ্ছে কন্ট্রোল করে আমাদের বডির যে ভলান্টারি মুভমেন্টগুলো আছে সেগুলোকে কোঅর্ডিনেশন বজায় রাখে সেই মুভমেন্টগুলো ভলান্টারি মুভমেন্টের একটা কোঅর্ডিনেশন বজায় রাখে হচ্ছে নার্ভাসটা কিন্তু যখন এই পাথওয়েটাকে আমরা ব্লাডকে ব্লক করে দিই তখন কি হয় তখন কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় যেমন কি এক্সট্রা পিরামিডাল সিনড্রোম পার্কিনসন সিনড্রোম অ্যাকাপ্টাসিয়া অ্যাকিউট ডিসটনিক রিঅ্যাকশন কার্ডিয়াক ডিসকাইনেশিয়া এন্ড সিজার মানে এই যে ইফেক্টগুলো হচ্ছে এটা কি বেনিফিশিয়াল ইফেক্ট এটা বেনিফিশিয়াল ইফেক্ট এটা হচ্ছে অ্যাডভার্স তাহলে দেখো অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়ার কারণে আমরা কিছু বেনিফিশিয়াল ইফেক্ট পাচ্ছি আবার কিছু অ্যাডভার্স ইফেক্ট পাচ্ছি হ্যাঁ এখন তো আমি বলতে পারবো না যে অ্যাডভার্স ইফেক্ট বন্ধ করে দিবো তখন বলতে পারবো না কারণ টাকা দিলে আমি যেমন বেনিফিশিয়াল ইফেক্ট পাবো তেমনি আমাকে অ্যাডভার্স ইফেক্টও মেনে নিতে হবে যে হ্যাঁ এটা মোস্ট অ্যাডভার্স ইফেক্ট হবে তো সেরকম ভাবে কারণ বেনিফিশিয়াল ইফেক্ট পাচ্ছি মানে কোন পাথওয়েটার কারণে বেনিফিশিয়াল ইফেক্ট পাচ্ছি আমি মেজোলিনলি মেজোকর্টিক্যাল পাথওয়ে ব্লকিং এর কারণে আর বাকি যে পাথওয়ে গুলো আছে সবগুলো কারণে কিন্তু আমি অ্যাডভার্স ইফেক্ট পাচ্ছি যেমন মাইগ্রেশনের পাথওয়ের কারণে আমরা পাচ্ছি কি এক্সট্রাপিরামিডাল সিনড্রোম বা পার্কিনসন লাইক অ্যাডভার্স ইফেক্ট এন্ড দেন ইভেন কনজুগুলার পাথওয়ে এই পাথওয়েটা ব্লকিং এর কারণে কি অ্যাডভার্স ইফেক্ট হয় কি ইফেক্ট হয় যেটা ইফেক্টগুলোই আসলে অ্যাডভার্স ইফেক্ট কি অ্যাডভার্স ইফেক্টগুলো হয় সেটা হচ্ছে কি ওমেন ওমেন দুটো ভাগে যদি আমরা ভাগ করে বলি তাহলে ওমেনদের ক্ষেত্রে হচ্ছে অ্যানোরিয়া গ্যালাক্টোরিয়া ফলস পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট এন্ড ইনক্রিজ লিপিড মেনের ক্ষেত্রে গাইনোকোমাস্টি এন্ড ইনক্রিজ লিপিড এই যেটা কি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হচ্ছে মেয়ে ফিমেলের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হচ্ছে তাহলে কি বলা যায় যে টিউমার ইনফ্লামেবল পাথওয়ে আমাদের বডিতে নরমাল কি কন্ট্রোল করে নরমালি আমাদের বডি প্রোলাক্টিন নামক একটা হরমোন আছে সেটাকে কি করে সাপ্রেস করে রাখে প্রোলাক্টিন সিক্রেশনকে সাপ্রেস করে কিন্তু যখন আমরা বাদ দিয়ে ওই টিউমার ইনফ্লামেবল পাথওয়ে বন্ধ করে দিতে তখন প্রোলাক্টিন সিক্রেশন বেড়ে যায় এবং প্রোলাক্টিন সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে কি হয় ওমেনের ক্ষেত্রে অ্যানোরিয়া হয় গ্যালাক্টোরিয়া হয় ফলস পজিটিভ প্রেগন্যান্সি আর মেনের ক্ষেত্রে গাইনোকোমাস্টিয়া তাহলে দেখো যে নরমালি এটা বডি কি করে প্রোলাক্টিন লেভেলটাকে কন্ট্রোল করে মানে সাপ্রেস করে রাখে বুঝতে পারছো বুঝতে পারছো না কঠিন লাগছে আমাকে বলো বুঝতে পারছি পাথওয়ে কিন্তু ইম্পর্টেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগের মেইন কোশ্চেন বা মেইন যদি কিছু ড্রাগ থাকে তাহলে পাথওয়ে এবং পাথওয়ে রিলেটেড ঠিক আছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ কিন্তু খুব সহজ আমাদের কিছু নেই পাথওয়ে হচ্ছে কি মেডিকেলি প্রেগন্যান্সি পাথওয়ে এই পাথওয়েতে ব্লকিং কারণে কি এফেক্ট পাচ্ছে যেটা সবগুলো অ্যাডভার্স ইফেক্ট তাহলে কি অ্যাডভার্স ইফেক্ট পাচ্ছে ওয়েট গেইন হচ্ছে কারণ এই পাথওয়েতে আমাদের বডির নরমাল যে ইটিং বিহেভিয়ার আছে সেটাকে কন্ট্রোল করে কিন্তু যদি আমরা ড্রাগ দিয়ে সেটাকে আমি ব্লক করি তাহলে কি হবে সেই ইটিং বিহেভিয়ার অল্টারেট হবে এবং বেশি বেশি তখন খাওয়ার প্রতি ক্র্যাভিংটা বেড়ে যাবে এবং ওয়েট গেইন ঠিক আছে এবং আরেকটা পাথওয়ে একটা পাথওয়ে আছে যেটা ইনস্টাটা হাইপারটেনশন পাথওয়ে এটা একটা মতন ঠিক আছে আমরা লাস্ট কথা এটা হিউম্যান বডিতে আমি খুব একটা ইফেক্ট আমি দেখা গেল যে আমাদের এই পাঁচটা পাথওয়ের মধ্যে আমরা মেজোলিনিক মেসোকর্টিক্যাল পাথওয়ের মাধ্যমে শুধুমাত্র বেনিফিশিয়াল ইফেক্টটা পাচ্ছি অ্যান্টিসাইকোটিক ইফেক্টটা আর বাকি যে পাথওয়েগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাইড এফেক্ট পাচ্ছি তাহলে দেখো অ্যান্টিসাইকোটিক ড্রাগ পেশেন্টকে দিলে কতগুলো সাইড এফেক্ট হয় তাই না সেক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগ পেশেন্টকে অবশ্যই বলে দিতে হবে যে আপনার কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে বারবার পিছনে ড্রাগ রিলেটেড ড্রাগ বন্ধ করে দিলে আবার বাকিগুলো ঠিক হয়ে যায় অ্যান্টিসাইকোটিক ড্রাগটা বন্ধ করা যায় না তো
অ্যান্টিসাইকোটিক ড্রাগ অনেকদিন কন্টিনিউ করতে হবে। সেক্ষেত্রে তাকে হচ্ছে আবার এই সমস্ত অ্যাডভার্স ইফেক্ট গুলোকে আবার কিছুটা কন্ট্রোল করার জন্য সাথে আবার এক্সট্রা ড্রাগ দেওয়া হবে। বলতে চাচ্ছি না এগুলো আচ্ছা শুধু এটুকু আপনারা জানেন যে ডোপামিন যে রিসেপ্টর বলছি কারণ ডোপামিন নিউরোট্রান্সমিটারটাই তো হচ্ছে মেইন সাইকোসিসের ক্ষেত্রে। তাহলে ডোপামিন রিসেপ্টর বডিতে কয়টা আছে? ডোপামিন রিসেপ্টর 5টা আছে, হ্যাঁ, D1 থেকে D5, D1 2 3 4 করে এরকম করে 5টা। হ্যাঁ, এটুকু শুধু জেনে রাখুন যে ডোপামিন রিসেপ্টর বডিতে আছে 5টা। হাইপোথিসিসটা হচ্ছে কি যে এটা ডোপামিন বেড়ে গেলে আমরা জানি সিজোফ্রেনিয়া হচ্ছে। Drugs that increase the synthesis of dopamine, কিছু ড্রাগ আছে কি করে বডিতে ডোপামিন সিনথেসিস বাড়ায় দেয়, হ্যাঁ, সেগুলো কি করে আবার সাইকোটিক সিম্পটমস করে। তারপরে হচ্ছে এখান থেকে যদি আমি কিছু বলি যে রিলিজ অফ ডোপামিন and apomorphine, a direct dopamine receptor agonist either aggressive schizophrenia or produce psychosis. So dopamine receptor density has been found postmortem to increase in schizophrenic patients. Schizophrenic patient ক্ষেত্রে postmortem করে দেখা যাচ্ছে যে আসলে dopamine receptor density বেশি, তাই না? And successful treatment of schizophrenic patient has been reported to change the amount of এগুলো তো দরকার নেই এখান থেকে আসো as a whole যদি আমরা pharmacokinetics properties করি তাহলে কি কি properties হচ্ছে antipsychotic readily but incomplete absorb হচ্ছে absorb যেটা না সেটা incomplete absorb many drugs undergoes significant fast metabolism. Availability of all those of propanol হচ্ছে কত 25 to 30%, যেখানে haloperidol হচ্ছে কত 60%. They are highly lipid soluble and plasma-protein bound. Plasma-protein bound 90 থেকে 99% plasma-protein bound. They have high volume of distribution and excreted to ED. Sudden withdrawal causes relapse within 3 to 6 months. তার মানে এই ড্রাগগুলোকে আমি দিলে sudden withdrawal করতে পারবো না। withdrawal যদি করি তাহলে আবার psychosis develop করতে পারে। In case of clozapine, relapse is rapid and severe. Clozapine যেটা মানে atypical antipsychotic drug, সেটা যদি আমি withdraw করি তাহলে দেখা যায় যে খুব rapidly আবার psychosis develop করে এবং severe form দেখা যায়। So clozapine should be withdrawn at all. সাধারণত antipsychotic drugগুলো যখন আমরা বন্ধ করতে চাই খুব ধীরে ধীরে বন্ধ করতে হয়। ডোজ কমিয়ে ট্যাপারিং করে বন্ধ করতে হয়। তো সাডেন withdraw করা যায় না। হ্যাঁ, যে অনেক দিন ধরে মাত্র একদম বন্ধ করে দিতে সেটা করলে আবার কি হবে রিল্যাপস এরকম অনেক ড্রাগই আছে যেগুলো সাডেনলি বন্ধ করে দেওয়া যায়। ইন্ডিকেশন অ্যান্টিসাইকোটিক আমরা বলছি তখন এগুলো ইন্ডিকেশন আমরা দুটো থেকে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইকোটিক ইন্ডিকেশন, একটা হচ্ছে নন সাইকোটিক ইন্ডিকেশন। সবসময় একদম সাইকোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি সাইকোটিকের কারণ বলি অনেক সময় নন সাইকোটিক কারণে কিন্তু আমরা ইউজ করি। আচ্ছা সাইকোসিসের ক্ষেত্রে কি কি কারণ আমরা ইউজ করতে পারি? একটা হচ্ছে সিজোফ্রেনিয়া বা বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, acute phase of mania, তারপরে হচ্ছে psychotic depression, আর একটা হচ্ছে কি Tourette syndrome associated with Alzheimer's disease. এগুলো হচ্ছে আসলে ডিজিজ কন্ডিশন গুলো। সাইকোসিসটা আমাদের একটা বড় দরকার নেই, সাইকোসিস নামগুলো কি কি আছে, হ্যাঁ, যেমন সিজোফ্রেনিয়া, তারপরে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, এগুলো ভিতরে আর কিছু জানতে চাই আলাদা করে পড়ে নিও, কিন্তু ইন্ডিকেশন তো সেটা নামগুলো যদি মনে রাখতে পারে এগুলো ভিতরে কিছু Tourette syndrome কি এইটা আমাদের জিজ্ঞেস করি নামগুলো জাস্ট বলতে পারলে বা লিখে আসতে পারলে হলো। ঠিক আছে, সিজোফ্রেনিয়া আমরা সিজোফ্রেনিয়াটাই কি ইউজ করি। এটা হচ্ছে নন সাইকোটিক ইন্ডিকেশন। নন সাইকোটিক ইন্ডিকেশন মধ্যে কি কি আছে? একটা হচ্ছে অ্যান্টি ইমিউনিটিক ইফেক্ট এবং অ্যান্টি হিস্টামিন। আমরা দেখো যে সাইকোটিক যে ড্রাগগুলো সেগুলোর আবার কিছু আদার ইফেক্ট আছে, যেমন কি ইফেক্ট এটা হচ্ছে অ্যান্টি ইমিউনিটিক ইফেক্ট প্রডিউস করে। অ্যান্টি ইমিউনিটিক ইফেক্ট অ্যান্টি-ইমিউনিটিক ইফেক্ট প্রডিউস করে কারণ হচ্ছে যে দেখো যে মোস্ট older antipsychotic drug chlorpheniramine except pioglitazone have a strong anti-emetic effect due to dopamine receptor blockage and chemoreceptor trigger zone. chemoreceptor trigger zone যেখানে আমাদের ভমিটিং সেন্টার আছে chemoreceptor trigger zone সেখানে dopamine receptorকে ব্লক করে দেওয়ার কারণে অ্যান্টি-ইমেটিক ইফেক্ট বা অ্যান্টি-হিস্টাপ ইফেক্ট হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে chlorpheniramine ইউজ করে থাকি অ্যান্টি-ইমেটিকের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। এখন অনেক নতুন ড্রাগ চলে আসছে অ্যান্টিবায়োটিক হিসেবে, কিন্তু এদের এই যে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে। আগে ইউজ হতো হচ্ছে ক্লোরোফেনাজিন, এটা কিন্তু আগে ইউজ হতো অ্যান্টিবায়োটিক ড্রাগ হিসেবে। এখন যদিও একদম খুব ইউজ হয় না, অ্যান্টিবায়োটিক ড্রাগ চলে আসছে, কিন্তু এদের অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে।
এরপর আছে অ্যান্টিপ্রাইটাস। Penoxytin have insulin receptor blocking action and used to relieve pruritus. অনেক সময় অ্যান্টিস্টামিন হিসেবে কিন্তু এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ হয়। তার মধ্যে কোনটা ফেনোথায়াজিন কিন্তু যে ড্রাগগুলো সেগুলো, কারণ এরা ইনসুলিন রিসেপ্টরকে ব্লক করে। ইনসুলিন রিসেপ্টর ব্লক করা মানে অ্যান্টিস্টামিন, অ্যান্টিস্টামিন কারণে কিন্তু যেহেতু এটা ইনসুলিন রিসেপ্টর ব্লক করে কাজে প্রাইটাস ইউজ করা যায়। আরেকটা হচ্ছে কি নিউরাল অ্যানেস্থেসিয়া। নিউরাল অ্যানেস্থেসিয়া কথাটা তো বুঝতেই পারছেন যে পেশেন্টকে বিফোর সার্জারি যে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হয়, সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া। অনেক সময় নিউরোলিক অ্যানেস্থেসিয়া এই নিউরোলিক অ্যানেস্থেসিয়া কিন্তু অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগ ইউজ করে পেশেন্টকে অজ্ঞান করা হয়। যেমন কোন ড্রাগটা জোপিরিডল। জোপিরিডল একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ইট ইজ ইউজড উইথ কম্বিনেশন অফ ওপিওয়েড ফ্যান্টানিল। ওপিওয়েড ফ্যান্টানিলের সাথে ইউজ করে নিউরোলিক অ্যানেস্থেসিয়া দিয়ে পেশেন্টকে অজ্ঞান করে অপারেশন করা হয়। ঠিক আছে? তাহলে দেখুন অ্যান্টিসাইকোটিক ড্রাগ শুধুমাত্র যে সাইকিয়াট্রিক ইন্ডিকেশনে ইউজ হয় তা না, আবার কিছু প্রপার্টিস থাকার কারণে কিন্তু অন্যান্য ক্ষেত্রে ইউজ হয়, যেমন অ্যান্টি-ইমেটিক বা অ্যান্টি-হিকটাপ, অ্যান্টিপ্রাইটাস বা নিউরাল অ্যানেস্থেসিয়া। ইন্ডিকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, ইন্ডিকেশনটা কিন্তু জিজ্ঞেস করে এবং আপনাদের সুন্দর করে বলতে পারতে হবে যে সাইকিয়াট্রিক ইন্ডিকেশন কি এবং নন সাইকিয়াট্রিক ইন্ডিকেশন। এই যে নন যে ইন্ডিকেশনগুলো আমরা বলছি, কেন বলছি এটা, কারণ অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো হচ্ছে পাথওয়েকে ব্লক করার সাথে সাথে কিছু রিসেপ্টরকেও ব্লক করে। আর এই রিসেপ্টর ব্লকিং এর কারণে আবার দেখা যায় যে আমরা কিছু ভালো ইফেক্ট পাই, মানে এক্সট্রা কিছু ইফেক্ট পাই। যেমন H1 রিসেপ্টরকে ব্লক করার কারণে আমরা অ্যান্টিপ্রাইটিক ইফেক্ট পাই, G2 রিসেপ্টরকে ব্লক করার কারণে আবার আমরা অ্যান্টি-ইমিউটিক ইফেক্ট পাই। ঠিক আছে? অ্যানেস্থেটিক যে ইফেক্টটা পাচ্ছি এটা হচ্ছে ওই যে সোডিয়াম চ্যানেল ব্লকিং ইফেক্ট বলেছিলাম, ওই চ্যানেলটা ব্লকিং এর কারণে কিন্তু আমরা অ্যানেস্থেটিক ইফেক্ট পাই। ঠিক আছে? তাহলে দেখো যে পাথওয়ে ব্লকিং এর কারণে যেমন অ্যাডভান্টেজও পাচ্ছি, ডিসঅ্যাডভান্টেজও পাচ্ছি, আবার ব্লকেজের কারণে কিছু অ্যাডভান্টেজও পাচ্ছি, আবার ডিসঅ্যাডভান্টেজও কিছু পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিকেশন। আচ্ছা, আমি যদি শেষ করতে না পারি তাহলে জয়েন করবো, বেশি নাই অবশ্য। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট কি কি? একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, এএনএস না অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমে কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? একটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন, ড্রাই মাউথ অ্যান্ড ব্লাড ভিশন। ঠিক আছে? এগুলো কেন হচ্ছে? এগুলোর কারণ হচ্ছে আমরা জানি যে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো কি করে, এরা হচ্ছে মাসকারিনিক রিসেপ্টরকে ব্লক করে। এই মাসকারিনিক রিসেপ্টরকে ব্লকের কারণে কিন্তু আবার এই অ্যাডভার্স ইফেক্টগুলো দেখা যায়। তাহলে দেখো অ্যান্টিসাইকোটিক ড্রাগের কত অ্যাডভার্স ইফেক্ট, অনেক। তারপরে হচ্ছে আলফা অ্যাডার্জিক রিসেপ্টর। আলফা অ্যাডার্জিক রিসেপ্টর ব্লকের কারণে কি হয়? আমরা পশ্চার হাইপারটেনশন, কার্ডিয়াক অ্যারিথমি, এজিকুলেটরি ফেইলিউর, এগুলো হচ্ছে মাসকারিনিক আলফা রিসেপ্টর ব্লকিং হয়। এছাড়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তো এর আগে বলেই আসছি আমি যে ডোপামিনার্জিক পাথওয়ে ব্লকিং এর কারণে আমরা কি পাই, নাইগ্রোস্টাইডের পাথওয়ের কারণে আমরা এক্সট্রাপিরামিডাল সিম্পটমস গুলো পাই, যেমন পার্কিনসন্স সিনড্রোম, অ্যাকাথিসিয়া, অ্যাকিউট ডিস্টোনিক রিঅ্যাকশন বা কার্ডিওডিস্টাইনিয়া, হচ্ছে সিজার। এটা হচ্ছে সেন্ট্রালি কাজ করে কারণে। এরপরে কি পাই? এন্ডোক্রাইন কিছু অ্যাডভার্স ইফেক্ট পাই, যেগুলো এর আগে বললাম যে টিউবার ইমপ্লান্টগুলো পাথওয়ে ব্লকের কারণে কি হয়, প্রোল্যাকটিন সিক্রেশন বেড়ে যায়, হাইপারপ্রোল্যাকটিনিমিয়া হয়। যার কারণে ওনাদের ক্ষেত্রে কি হয়? অ্যামেনোরিয়া, গ্যালাক্টোরিয়া, ফলস পজিটিভ প্রেগন্যান্সি, ইনক্রিজ লিবিডো, আর গাইনোকোমাস্টিয়া, অ্যান্ড ডিসপিটি। যেগুলো যে পাথওয়ে ব্লকিং এর ইফেক্টগুলো বলেছিলাম সেগুলো। এরপরে হচ্ছে কি অ্যাডভান্টেজ অফ অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আচ্ছা, টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল। তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে এবং জিজ্ঞাসা করে যে টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের ডিফারেন্স বলো, পার্থক্য বলো দুটো ড্রাগের মধ্যে। এখন কেন অ্যাটিপিক্যাল ইউজ হয় বেশি, টিপিক্যালটা কেন ইউজ হয় না? কারণ অ্যাডভান্টেজ অফ অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের অ্যাডভান্টেজ কি? দে আর বেটার টলারেটেড, এক্সট্রা পিরামিডাল ইফেক্ট অ্যান্ড হাইপারপ্রোল্যাকটিনিমিয়া ইজ লেস, সো বেটার কমপ্লায়েন্স। তাই না? একটা পেশেন্টের যদি এক্সট্রা পিরামিডাল ইফেক্ট যদি কমে যায় তাহলে তো তার জন্য খুবই বড় একটা ইফেক্ট, কারণ অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো দিলে আমরা জানি এক্সট্রা পিরামিডাল ইফেক্ট পাই, কিন্তু অ্যাটিপিক্যালটা দিয়ে যদি আমার এক্সট্রা পিরামিডাল ইফেক্ট যদি না হয় তাহলে সেটা পেশেন্টের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ। কারণ এক্সট্রা পিরামিডাল ইফেক্ট হলে তো সেটা পেশেন্টের একদম ডেইলি লাইফকে হ্যাম্পার করে, তাই না? সে একটা ভলান্টারি কাজ করতে গেলে তার হাত পা যদি কাঁপে, হাঁটাহাঁটি করতে গেলে যদি তার হাত পা বডি কাঁপে, তাহলে এটা তো তার জন্য পেশেন্টের জন্য আসলেই খুব একটা condition. There are more efficacious against the negative symptoms of schizophrenia. যদি প্রথমে বলেছিলাম যে পজিটিভ সিমটম আছে, কিছু নেগেটিভ সিমটম আছে, অ্যাটিপিক্যাল ভালো কাজ করে কিন্তু নেগেটিভ সিমটম নেই। যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে নেগেটিভ সিমটম কম হয় তার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটিপিক্যাল দিয়ে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো দিতে পারি। এছাড়া ক্লোজাপিন ইজ মোর ইফেক্টিভ ফর রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া। ক্লোজাপিন যেটা, ক্লোজাপিন মানে অ্যাটিপিক্যালটা,
অ্যাটিপিক্যালটা হচ্ছে রেজিস্ট্যান্স সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিন্তু আবার ভালো কাজ করে। যে সমস্ত সিজোফ্রেনিয়াগুলো ক্রিটিক্যাল ড্রাগে কাজ হচ্ছে না, হ্যাঁ? রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে, সেগুলো আবার অ্যাটিপিক অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে ভালো কাজ করে। তাহলে কি দেখা যাচ্ছে যে অ্যাটিপিক্যাল গুলোর অ্যাডভার্সিটি কম, কারণ এরা হচ্ছে কি করে, এরা নিউরন রিসেপ্টরকে উইকলি এরা ব্লক করে, তেমন প্রমিনেন্ট না, এরা মেইনলি হচ্ছে প্রমিনেন্ট ভাবে ব্লক করে হচ্ছে কি সেরোটোনিন রিসেপ্টরকে, ঠিক আছে, বা 5-HT রিসেপ্টর। যার কারণে দেখা যায় কি অ্যাডভার্সিটি তেমন একটা থাকে না, এবং পাথওয়েগুলোকে সেভাবে ব্লক করে না অ্যাটিপিক্যাল গুলো। যার কারণে এক্সট্রাপিরামিডাল ইফেক্ট আমরা পাই না, বা হাইপারপ্রোলাকটিনিমিয়া, কেমিক্যাল যে সেগুলো কিন্তু আমরা পাই। তারপরে এর আগে আমরা যে যখন প্রপার্টিসগুলো দেখেছিলাম, আমরা আবার ফিডব্যাক করি, প্রপার্টিসগুলো দেখেছিলাম, এখান থেকে তোমরা কিন্তু ডিফারেন্সগুলো বলতে পারবা টিপিক্যাল এবং অ্যাটিপিক্যালের। তারপর অ্যাটিপিক্যালটা কি করে, এইচওয়ান রিসেপ্টরকে তেমন একটা ব্লক করে না, কিন্তু টিপিক্যাল গুলো কিন্তু এইচওয়ান রিসেপ্টরকে ব্লক করে। এইচওয়ান রিসেপ্টরকে ব্লক করার কারণে কি হয়, ঘুম ঘুম লাগে, হ্যাঁ, কিন্তু অ্যাটিপিক্যালটা যেহেতু এইচওয়ান রিসেপ্টরকে ব্লক করে না, তাহলে আসলে সিডেটিভ অ্যাকশন থাকে না। কিন্তু আবার যেহেতু এইচওয়ান রিসেপ্টর ব্লক করা মানে অ্যান্টি হিস্টামিনিক ইফেক্ট, সেক্ষেত্রে আবার টিপিক্যালদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিহিস্টামিনিক ইফেক্ট পাই। অ্যাটিপিক্যালের ক্ষেত্রে কিন্তু আবার পাই না, আমরা এইচওয়ান রিসেপ্টরকে ব্লক করে না, বেশি ব্লক করে না। এখানে কিন্তু অ্যান্টিহিস্টামিনিক হিসেবে কিন্তু অ্যাটিপিক্যাল গুলো ইউজ করে, টিপিক্যাল গুলো কিন্তু না। তাহলে এগুলো হচ্ছে দুটো ডিফারেন্স। টিপিক্যালের ক্ষেত্রে অ্যাডভার্সিটি বেশি, অ্যাটিপিক্যালের ক্ষেত্রে অ্যাডভার্সিটি কম, এবং এই কারণে কিন্তু অ্যাটিপিক্যালটা বেশি ইউজ হয়। বুঝতে পারছেন? টিপিক্যালগুলো দিলে কিন্তু কি হয়, ওয়েট গেইন হয়, তাই না? পেশেন্টের ওয়েট গেইন হয়, যে যেহেতু এটা কি করে, ফিবরিন পানিগুলো পাথওয়েটাকে ইনসার্ট হাইপোথ্যালামিক পাথওয়েটাকে ব্লক করে। ব্লক করলে কি হয়, যে ইচিং বিহেভিয়ার অল্টার হয়, যার কারণে দেখা যায় কি, এই যে মিডুলারি পেরিভিঙ্কিউলার পাথ, হ্যাঁ, এটা ব্লক করার কারণে ইচিং বিহেভিয়ার অল্টার হয়, ওয়েট গেইন হয়। অনেক সময় দেখা যায় যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ যে পেশেন্টরা পায়, অনেক সময় ওয়েট গেইন করে মোটা হয়ে যায়, যারা হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক পায়। সেক্ষেত্রে মানে অ্যাটিপিক্যালটা দিলে আবার কি হয়, ওয়েট গেইন হয়। একটা কোশ্চেন করে যে তোমার ছেলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায় এমন একটা পেশেন্ট আসছে, তুমি কিভাবে তাকে দেখে বুঝবা যে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ নেয় না বা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ? দেখে তুমি কিভাবে বুঝবা? দেখে বুঝে রাখতে উপায় হচ্ছে পেশেন্ট ওয়েট গেইন হয়ে যাবে, হ্যাঁ, পেশেন্ট ওয়েট গেইন হলে বুঝবো পেশেন্ট হচ্ছে এটা নেয় টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, আর অ্যাটিপিক্যাল কিন্তু ওয়েট গেইন হয় না। যখন স্টার্ট শেষ আর নাই, এখন এখান থেকে কোনো সমস্যা আছে করছি না, করলে ইজি হয়ে যাবে। আমি একটু করছি না, নামগুলো একটু করছি, করলে মনে হয় ইজি হয়ে যাবে। দেখা কারো কোনো সমস্যা আছে কি? 27 নম্বর স্লাইডটা যদি আরেকটু দেখাতেন। এটা হ্যাঁ, এটা। হ্যাঁ, হচ্ছে কেন দিন আজকে কত 27 জন 25 জন সমস্যা, ম্যাম 27 জন 28 জনই ম্যাম আমাদের হাইয়েস্ট মানে প্রেজেন্ট। তাই না? জি ম্যাম, অন্যান্য ক্লাসে ম্যাম 15 জন 18 জন, কারণ আমরা 27-28 জনই হচ্ছে মোটামুটি ম্যাম রেগুলার, তো এর জন্য। টোটাল জানি কত? টোটাল কত আমাদের ব্যাচে? টোটাল হচ্ছে ম্যাম আমরা এখন আছে আপাতত ম্যাম 38 জন, কিন্তু ম্যাম ওখানে আবার সাপ্লিমেন্টারি এগুলো সব শুরু হতো ম্যাম, তো আমরা রেগুলার ম্যাম মানে 27-28 জনই প্রেজেন্ট থাকি। ঠিক আছে, তাহলে তো আমার রিকোয়েস্ট কিন্তু ক্লাসগুলো নেওয়া, ম্যাম তোমরা যদি মানে সেখানে ক্লাসগুলো করলে কি হবে, যে মানে একটা ইয়ে করতে পারবা, মধ্যে থাকা যায়, না? তখন দেখা যায় যে আলটিমেটলি সময়টা নষ্ট হচ্ছে। কিন্তু যদি একটা রেগুলার ইয়ের মধ্যে থাকে, অন্তত পড়াটা হবে, কারণ যেকোনো সময় কলেজ খুলে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আমি জানি না যেকোনো সময় হয়তো শুনলে কলেজ খুলে যাচ্ছে, তো সেক্ষেত্রে তখন তো অনেক পড়া কমে যাবে। ঠিক করে পড়ে ফেলে কি হবে, একটা রেগুলার একটা
দেখেন ঠিক আছে কিনা আমি বিশ্বাস করে দেবো। ব্লক করলে তারপরে প্রবলেম থাকলে বের করতে হ্যাঁ পারবো হ্যাঁ এখন। হ্যাঁ তাহলে তোমার করো আর যে প্রবলেম থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে দিতেছি। এখান থেকে আমি প্রতিটা কি আমি বলি এখান থেকে জিজ্ঞেস করে হচ্ছে এই যে ফার্স্ট সিজোফ্রেনিয়া পজিটিভ আর নেগেটিভ সেন্স অফ এগুলো বুঝছো এটা খুব মনে রাখতে হবে পজিটিভ কোনগুলো কোনটা আর নেগেটিভ তারপর হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশন চার ধরনের আছে টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল তারপর হচ্ছে টিপিক্যাল কোনগুলোকে বলছে অ্যাটিপিক্যাল কোনগুলোকে বলছে টিপিক্যাল অ্যাটিপিক্যালের মধ্যে ডিফারেন্স তারপরে হচ্ছে মেকানিজম অ্যাকশন মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো কিভাবে কাজ করে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো বলতে আমি সঙ্গে বলছি টিপিক্যাল গুলোকে বুঝি টিপিক্যাল গুলো কিভাবে কাজ করে দুইভাবে একটা হচ্ছে পাথরে ব্লক করে কাজ করে একটা হচ্ছে রিসেপ্টর ব্লক করে পাথরে ব্লক করে সাথে সাথে হচ্ছে রিসেপ্টর ব্লক করে এবং এগুলোর জন্য আমরা হচ্ছে অ্যাডভান্টেজ হয় আর হচ্ছে অ্যাডভান্টেজ হয় অ্যাডভান্টেজ শুধু একটা মাত্র পাথরে ব্লক করার জন্য হয় সেটা হচ্ছে নিজেকে ডিসকমফোর্ট বাকি সবগুলো হচ্ছে অ্যাডভান্টেজ এই রিসেপ্টর ব্লকের জন্য হচ্ছে অ্যাডভান্টেজ ইফেক্টিভ আমি ইফেক্টিভ তাহলে ইন্ডিকেশন অ্যাড্রেস শেষ ঠিক আছে তাহলে সময় নেই আর আমি এখানে শেষ করলাম হ্যাঁ ওকে সবাইকে ভালো থাকবেন